আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজ ঈদের জন্য বানিয়ে নিলাম একটু ভিন্ন ধরনের নবাবী সেমাই। আজ আমি আপনাদেরকে ইন্ডিয়ান স্টাইলে খুবই সহজভাবে আরব দেশের নবাবী সেমাই তৈরি করে দেখাচ্ছি। ইন্ডিয়ান স্টাইলে এই নবাবী সেমাইটা তৈরি করাটাও কিছুটা ভিন্ন, তবে অনেক সহজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ঈদে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো এর জন্য এরকম যে চিকন লম্বা সেমাইটা রয়েছে সেটা দরকার। আর আমি এই সেমাইটাকে খুব ভালো করে প্যাকেটের মধ্যে ভেঙে নিচ্ছি। আর আমি এখানে 3 কাপ পরিমাণে সেমাই নিয়ে নিয়েছি। তো সেমাইটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আমি 1/4 কাপ ঘি ইউজ করেছি। এই সেমাইটা আপনারা যে পাত্রে সাজাবেন সেই পাত্রের মাপ অনুযায়ী কম বেশি লাগতে পারে। এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিলাম 2-3 ধরনের। আর এগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। যখনই কিশমিশটা এরকম ফুলে উঠবে তখনই ঘি থেকে তুলে নিতে হবে। আর বাকি যে ঘিটা রয়েছে তার মধ্যে আমি আরও 1 চা চামচের মতো ঘি দিয়ে এখন সেমাইগুলোকে দিয়ে দিলাম। আর সেমাইটাকে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এই নবাবী সেমাই যদি আপনি বড় পাত্রে সেট করেন তাহলে সেমাইয়ের পরিমাণটা বেশি দিতে হবে, তারপরে ভিতরে ফিলিংয়ের পরিমাণটাও বেশি দিতে হবে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ আর দুধ দিচ্ছি আধা কাপ। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধটা শুকিয়ে আসা পর্যন্তই এভাবে নাড়তে হবে। এখন আমি এর মধ্যে যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সব কিছুকে ভেজে নিচ্ছি। আর দুধটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা যখন একদমই শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য ঢাকনা দিব চুলার আঁচটা একদম লোতে রেখে। এই সেমাইটাকে একদম নরম করে ফেলা যাবে না, আবার একদমও শক্ত রাখা যাবে না। তো 1 মিনিট ঢেকে রাখার পরে দেখবেন যে সেমাইটা একটু সফট হয়েছে, খুব বেশি না। তো এরকম করে আমি সেমাইটাকে এখন দ্রুত নামিয়ে নিচ্ছি। অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা না হয়ে যায়। একটা বাটির মধ্যে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর তার মধ্যে আমি সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো করে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি, তাই 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। আপনারা কনডেন্সড মিল্কটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, তাই একটা বলক তুলে জাল করে নিলাম। এর বেশি জাল করতে হবে না। আপনাদের দুধটা যদি জাল করা না থাকে তাহলে ভালোভাবে জাল করে নেবেন। এখন আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিচ্ছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। আর দেওয়ার আগে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলে নেবেন। তারপর অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ইউজ করবেন যাতে একটু ঘন হয়, একদম পাতলা না হয়ে যায়। তো আমি বলক তুলে জাল করে নিয়েছি। এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন একটা ডিশ নিয়েছি আমার পছন্দ মতো। আর যে সেমাইটা ছিল সেমাইটা আমি এভাবে সেট করে নিচ্ছি। তো সেমাইটা গরম থাকা অবস্থায় সেট করার চেষ্টা করবেন। সেমাইটা যাতে একদম ঠান্ডা না হয়ে যায়, যাতে সেমাইটা গরম থাকে তখনই কিন্তু সেটটা করে নিতে হবে। নিচের লেয়ারে বেশ অনেকটা পরিমাণে সেমাই দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে আমি গরম যে কাস্টার্ডটা রেডি করেছিলাম সেই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইটার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো কাস্টার্ডের লেয়ার দিয়ে সেমাইটাকে ঢেকে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। এরপরে আমি উপরের লেয়ারেও খুব ভালো করে পুরো সেমাই দিয়ে কাস্টার্ডটাকে ঢেকে দিচ্ছি। এখনও সেমাইটা ঠান্ডা না হলেও চলবে, কারণ কাস্টার্ডটা গরম রয়েছে আর সেমাইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখেন আমি খুব ভালো করে ঢেকে দিয়েছি। এখন আমি তৃতীয় লেয়ারে আবারও কাস্টার্ড দিচ্ছি। এখন কিন্তু কাস্টার্ডটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেক ঘন হয়ে গিয়েছে। তো উপরের লেয়ারটা এরকম ঘনই হবে। তার উপর দিয়ে আমি অল্প করে একটু সেমাই ছড়িয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। এটা দিয়ে ঢেকে দিতে হবে না। তারপর কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এগুলো আসলে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি 2-3 ধরনের বাদাম এখানে ছড়িয়ে দিয়েছি। উপরটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। কিছু কাজু বাদাম আর পেস্তা বাদামও ছড়িয়ে দিচ্ছি যেগুলো ভাজা ছিল। তো এখন আমি ফ্রিজে রাখছি। অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তবে মিনিমাম 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি 5-6 ঘন্টা পরে বের করে নিয়ে এসেছি। দেখেন কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি স্পেশালি ঈদের জন্য বানিয়েছি। আপনারা যে কোনো সময় এটা বানাতে পারেন, তবে ঈদের সময় এমন একটা স্পেশাল ডেজার্ট হলে সবারই নজর কাড়বে। আর এই নবাবী সেমাইটা সত্যি খেতে অন্যরকম, আমার কাছে ভালো লেগেছে। কারণ সবসময় আমরা লাচ্চা সেমাই দিয়ে নবাবী সেমাই তৈরি করে থাকি, এই সেমাইটা দিয়ে তৈরি করা হয়নি। তো একটু ডিফারেন্ট টেস্ট রয়েছে, খেতে সত্যি ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা ইন্ডিয়ান স্টাইলে এই নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।